এইমাত্র ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ চীন। বেশ কয়েকটি দেশে ভয়াবহ এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। মূলত জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, ভুটানের ভুটানের একটি শহরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়াক্স সিস্টেমের যে অ্যালার্টটি রয়েছে সেই সিস্টেম অ্যালার্টের মাঝে জানানো হয়েছে এই যে ভূমিকম্পটি সেটির মাত্রা ছিল 5.6 এবং এই ভূমিকম্পের কারণে কিন্তু পুরো ঢাকা শহরের যে বাসিন্দারা তারা কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং ভূমিকম্পের যে অনুভূতি সেটি কিন্তু আসলে তারা অনুভূতি পেয়েছেন বা ভূমিকম্পের কারণে আসলে তারা বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি কিন্তু ভারতের পোনখারা শহরের একটি এলাকাতে এবং 11টা 40 মিনিট নাগাদ এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং আপনারা জানেন যে ভূমিকম্প এটি আসলে ভয়াবহ রূপ ধারণ করতে পারে যে কোনো সময় এবং এই ভূমিকম্পের কারণে কলকাতা সহ ভারতের যে উত্তরবঙ্গ রয়েছে, পাশাপাশি ভারতের শিলিগুড়ি এই রাজ্যে ভয়াবহ অনুভূত হয়েছে এবং ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, এমনটি আসলে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ তারা কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন। সেটি আসলে তারা বলছেন যে বিস্তারিত পরবর্তীতে জানাবেন এই ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে তারা জানাবেন। অর্থাৎ ভারতেও কিন্তু এই ভয়াবহ ভূমিকম্পের কম্পনে কিন্তু কেঁপে উঠেছে। শুধু ভারত নয়, চীন, নেপাল, ভুটান সহ আশপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু আসলে কেঁপে উঠেছে। ভুটান থেকে এই ভূমিকম্পটি আসলে উৎপন্ন হয়েছে। তারপরেও আসলে এই মুহূর্তে রাজধানী ঢাকা থেকে আপনারা ঢাকার যে চিত্র সেটি দেখছেন, এখন পর্যন্ত ঢাকায় কোনো হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর কিন্তু পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু জানাচ্ছিলেন তিনি খিলগাঁও এলাকায় এই ভয়াবহ ভূমিকম্পটি তিনি টের পেয়েছেন বা তিনি অনুভূতি পেয়েছেন, সেটা আসলে তিনি জানাচ্ছিলেন। আপনাদেরকে জানতে চাই, 11টা 40 মিনিট নাগাদ অর্থাৎ এখন থেকে ঠিক প্রায় 17 মিনিট আগে এই ভূমিকম্পটি হয় এবং তার ঠিক আগেই কিন্তু আসলে সবকিছু স্বাভাবিক চলছিল। আপনারা জানেন তার কিছুদিন আগে গেল বছরের নভেম্বর নাগাদ রাজধানীর পুরান ঢাকাতে ভূমিকম্পের কারণে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছিল এবং এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু আসলে ভয়াবহ রূপ ধারণ করতে পারে যে কোনো সময়ই। যখন সেই ভূমিকম্পটি 5 থেকে 6 বা 7 যে রিক্টার স্কেলের যে ভূমিকম্পের মাত্রা যেটি 7 পর্যন্ত উঠে যায়, তখনই আসলে ভূমিকম্পের কারণে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সেটি আপনারা জানেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা থেকে যে ভূমিকম্পের যে আপডেট সেটি আপনারা দেখাচ্ছি। এখন পর্যন্ত কোনো প্রকার বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই যে ভূমিকম্প সেটি আসলে সেই ভূমিকম্পের কারণে ঢাকায় বা বাংলাদেশ সারা দেশের যে কোনো স্থানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে তথ্য কিন্তু আমাদের কাছে নেই। কিছুক্ষণ আগে যেহেতু ভূমিকম্প হয়েছে সেটি নিয়ে এখন পর্যন্ত সবশেষ যে আপডেট সেটি আপনাদেরকে জানাতে চাই। 5.6 কিংবা 7 মাত্রায় ভূমিকম্পটি হয়েছে বলে আসলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ভূমিকম্প নিয়ে যে সকল সংস্থা কাজ করেন তারা কিন্তু এই যে রিক্টার স্কেলে 5.6 মাত্রা সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে ভুটানের পোনখারা শহরের কাছে এবং এর মাত্রা 5.6। এটি আজকে রাত 11টা 40 মিনিট নাগাদ আসলে অনেকে টের পেয়েছেন। আপনারা যে যেখান থেকে আছেন আপনারা জানাবেন, কেউ কোনো এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টিও আপনারা জানাবেন। 5.6 মাত্রার এই যে ভূমিকম্প সেটির কারণে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সকল বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি কিংবা ভারতের যে আশপাশের জেলাগুলো রয়েছে, ভারতের শিলিগুড়ির যে আশপাশের জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো আসলে সেই জেলাগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই, ভারত, চীন, নেপাল এই দেশগুলোতেও আসলে ভূমিকম্পের যে কম্পন সেটি অনুভূত হয়েছে, যার ফলে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তবে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানী ঢাকা থেকে সবশেষ এখন পর্যন্ত কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য আমাদের কাছে যেহেতু নেই, আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ঢাকা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সেটা কিন্তু আপনাদেরকে জানাতে পারছি না।
দর্শক জানিয়ে রাখতে চাই, ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে কিছুক্ষণ আগে, আপনারা নিশ্চয়ই টের পেয়েছেন। এই ভূমিকম্পের কারণে বাংলাদেশ, ভারত এবং নেপাল, চীন কেঁপে উঠেছে। ভয়াবহ এই ভূমিকম্পের কারণে 5.6 মাত্রার এই ভূমিকম্পটি হয়, যেটির বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। কোনো ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু আমাদের কাছে নেই। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ, নিউজ 18 সহ আনন্দবাজারের যে নিউজ, সেই নিউজ সূত্রে আমরা জানতে পেরেছি ভারতের বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে শিলিগুড়িতে তারা ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু জানাচ্ছিলেন এবিপি আনন্দ, এবং এখন পর্যন্ত আমরা কোনো ক্ষয়ক্ষতির যে বিস্তারিত তথ্য সেটি কিন্তু তারা জানাতে পারেনি। এবিপি আনন্দ তারা যেটি দাবি করেছেন যে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল তারা দাবি করেছেন ভুটানে, এটি আসলে তাদের দাবি। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, এই ভূমিকম্পের যে সার্বিক পরিস্থিতি, সার্বিক যে তথ্য সবশেষ, সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। দর্শক জানিয়ে রাখতে চাই, 5.6 মাত্রার একটি ভূমিকম্প কিছুক্ষণ আগে অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়েছিলেন। প্রথমে তারা ভেবেছেন এই ভয়াবহ এই ভূমিকম্পের কারণে দেয়াল বা যেহেতু ঢাকা শহর, সেই ঢাকা শহরে বেশ কিছু ভবন রয়েছে, যে ভবনগুলো আসলে একেবারে ঝুঁকিপূর্ণ, সেই ভবনগুলো ধসে পড়ে কিনা। তবে স্বস্তির খবর হচ্ছে এখন পর্যন্ত ঢাকায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য কিন্তু আমরা পাইনি। আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানে হলেও ভারত, চীন, নেপালে এই ভূমিকম্পের কারণে কেঁপে উঠেছিল পুরো নগর। এটি আসলে ভারতে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা তাদের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে লিখেছেন, সেই সূত্রে আপনাদেরকে বলতে চাই, আনন্দবাজার অনলাইন যেটি তারা দাবি করেছেন যে 5.6 মাত্রার এই ভূমিকম্পের কারণে শিলিগুড়িতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটি কিন্তু এখনো জানা যায়নি। বাংলাদেশের একই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই, গেল বছরের নভেম্বর মাসে নরসিংদীতে যে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল, সেই ভূমিকম্পের কারণে আপনারা জানেন পুরান ঢাকায় একটি ভবন ধসে পড়ে বা ভবন থেকে কিছু সরঞ্জাম পড়ে পথচারী সহ মোট 3 জনের মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর খবরই কিন্তু শোকের ছায়া নেমে এসেছিল। পরবর্তীতে আপনারা দেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনের কিছু অংশ ধসে পড়েছিলেন এবং সেখান থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বেশ কয়েকজন জাপ দিয়েছিলেন, তারাও আহত হয়েছিলেন। এবং পুরান ঢাকার যে ঘটনা সেটি নিশ্চয়ই আপনারা জানেন, এবং সেখানে আপনারা দেখেছিলেন যে কসাইটুলি, পুরান ঢাকার সেই কসাইটুলিতে 3 জন কিন্তু নিহত হয়েছিলেন, প্রায় 10 জনের মতো আহত হয়েছিলেন তাৎক্ষণিকভাবে, যেটি জানানো হয়েছিল। পরবর্তীতে সেই সংখ্যাটা যদিও বেড়েছে, আহত সংখ্যাটা, প্রকৃত সংখ্যাটাও যদিও বেড়েছিল। আপনাদেরকে আরও একটু বিষয় জানাতে চাই, পুরান কলকাতা এবং শিলিগুড়ি সেই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা ভূমিকম্পের খবরটি টের পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ি থেকে বের হয়ে আসছেন, ছুটোছুটি শুরু করেন। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতে কিংবা নেপাল কিংবা চীন, ভুটান, এখন পর্যন্ত সার্বিক যে ক্ষয়ক্ষতি সেটির পরিমাণ কিন্তু এখন পর্যন্ত কোনো ভূতত্ত্ব নিয়ে যে সকল সংস্থাগুলো জরিপ করে থাকেন কিংবা ভূমিকম্প নিয়ে যে সংস্থাগুলো কাজ করে থাকেন, সেই সংস্থার কোনোটি কিন্তু আসলে এখন পর্যন্ত জানাতে পারেনি। দর্শক আপনাদেরকে সবশেষ তথ্য যেটি জানাচ্ছিলাম ভূমিকম্প নিয়ে, ভূমিকম্পের যে সবশেষ যে তথ্যটি আপনাদেরকে জানাতে চাই, 5.6 মাত্রার যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ঢাকায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা সারা দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু আমাদের যারা প্রতিনিধি রয়েছেন কিংবা আমাদের যারা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানাননি। এবং আপনাদেরকে পরবর্তীতেও ইত্তেফাক লাইভে আপনাদেরকে যুক্ত করব, কোনো তথ্য আমরা যদি আপডেট পাই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই আপনারা জেনেছেন 5.6 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, যেটি ভুটানে উৎপত্তিস্থল প্রাথমিকভাবে বলা হচ্ছে। অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমটি রয়েছে, সেই ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমেই কিন্তু আসলে নোটিফিকেশন এসেছিল এই ভূমিকম্পের বিষয়ে। 11টা 40 মিনিট নাগাদ একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরো দেশ, পাশাপাশি নেপাল, ভুটান, চীন
সেখানেও কিন্তু আসলে ভূমিকম্পের আহ, ভাই বের হচ্ছে। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানে হলেও এখন পর্যন্ত আমরা কোনো ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু জানতে পারিনি। দর্শক দেখছিলেন আপনারা সবশেষ যে তথ্য সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে যে ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের এখন পর্যন্ত জানা গেছে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6 এবং এটির উৎপত্তিস্থল বলা হচ্ছে ভুটানে। দর্শক এই ছিল আমার কাছে সবশেষ। ভুটানের এই যে ভূমিকম্প সেটি পুনখারা নামক একটি শহরে উৎপত্তিস্থল এটি আসলে জানা গেছে এখন পর্যন্ত, এবং কলকাতা, শিলিগুড়ি সহ ভারতের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেই অঙ্গরাজ্যগুলোতেও এই ভূমিকম্পের ভয়াবহ যে ভূমিকম্পের কারণে ভয়াবহ যে প্রভাব সেটি পড়ে থাকতে পারে বলে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু জানা গেছে। এখন পর্যন্ত তারা কোনো সার্বিক তথ্য দিতে পারেনি, তারা জানিয়েছেন বিস্তারিত তারা পরবর্তীতে তুলে ধরবেন। আপনারা জানেন ঢাকায়ও এই ভূমিকম্পের অনুভূতি পেয়েছেন ঢাকার যারা বাসিন্দা রয়েছেন, পাশাপাশি অন্যান্য শহর কিংবা আশপাশের জেলাগুলোতেও এই ভূমিকম্প অনুভব করেছেন তারা। দেশের প্রায় সকল জেলাতেই ভূমিকম্প অনুভব করেছেন, এবং আপনারা জানেন শুধু বাংলাদেশ নয়, কলকাতা অর্থাৎ ভারতে এই ভূমিকম্পের অনুভব হয়েছে। শুধু ভারত নয়, চীন, নেপাল, প্রায় 4-5টি দেশে কিন্তু এই ভূমিকম্পের অনুভব তারা করেছেন, এমনটি আসলে জানা গেছে এখন পর্যন্ত। দর্শক এই ছিল আমার কাছে ভূমিকম্পের যে সবশেষ তথ্য, সেই সবশেষ তথ্যটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে জানাচ্ছিলাম।